নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। ভোট মিটেছে শান্তিতে। এবার দিল্লির মসনদ কার দিকে? বুথ ফেরত সমীক্ষার কথা বলছে বঙ্গবার্তা। জাতীয় রাজনীতিকে যিনি হাতের তালুর মতো চেনেন তিনি বর্ষিয়ান সাংবাদিক বঙ্গ সন্তান রন্তিদেব সেনগুপ্ত। দিল্লির রাজনীতির অলিন্দে যার অবাধ যাতায়াত, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কখনো তিনি সফর সঙ্গী বা কখনো বহু অভিজ্ঞতার সাক্ষী। তিনিই জানাচ্ছেন দিল্লির দরবারের কথা। দিল্লির ভোটটা এবার জাতীয় রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আম আদমি পার্টির কথাই ধরুন। এবার যদি অরবিন্দ কেজরিওয়াল জিততে পারেন তাহলে এই নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসবেন উনি, এবং অরবিন্দ কেজরিওয়াল যদি ফিরে আসেন তাহলে জাতীয় রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির গুরুত্ব বাড়বে, অনেক গুরুত্ব বাড়বে। এইবারের নির্বাচনটা অরবিন্দ কেজরিওয়ালের কাছে কিন্তু এই ক্ষমতা ধরে রাখার একটা জোর লড়াই। এর আগের দুটো নির্বাচনের থেকে এই নির্বাচনটা অনেক কঠিন অরবিন্দ কেজরিওয়ালের কাছে। এবার বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুব জোর কদমে এবার প্রচারে নেমেছে, এবং ধরুন 1-2 মাস আগেও যেটা মনে হচ্ছিল যে অতি সহজে আম আদমি পার্টি ক্ষমতায় ফিরে আসতে পারবে, কিন্তু গত 1 মাসে আরএসএস পূর্ণ শক্তিতে নেমেছে দিল্লিতে প্রচারে, বাড়ি বাড়ি গিয়েছে এবং নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। নরেন্দ্র মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, বাজেট হয়ে গেছে। এই সব মিলিয়ে আম আদমি পার্টির কাছে কিন্তু এই নির্বাচনে এই যে ভোটটা এবার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং বিজেপিও চাইছে আম আদমি পার্টিকে হারাতে। যদি আম আদমি পার্টিকে হারিয়ে দিতে পারে বিজেপি, তৃতীয়বার ক্ষমতায় আসা আটকাতে পারে, তাহলে বিজেপির দিল্লি দখল করাটা খুব জরুরি বিজেপির কাছে, এবং জাতীয় রাজনীতিতে বিজেপির আরও থাবাটা আরও প্রসারিত হবে। এবার নির্বাচনে বলতে গেলে দিল্লিতে ইন্ডিয়া জোট কিছুই ছিল না। হ্যাঁ, যদিও সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসেরা আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছে, কিন্তু কংগ্রেস খোলাখুলি অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করেছে, এবং কংগ্রেসের বহু নেতা খুব কড়া ভাষায়, এমনকি রাহুল গান্ধীও খুব কড়া ভাষায় ইন্ডিয়া জোটের শরিক নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার প্রতি যে ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধীরা, সেটা কাঙ্ক্ষিত ছিল না। এবং অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের নেতারাও পাল্টা আক্রমণ করেছেন কংগ্রেসকে। এবং একটা অভিযোগ উঠছে, ইন্ডিয়া জোটের মধ্যে উঠেছে, যে আম আদমি পার্টির ভোট যদি কমে যায়, যদি বিজেপির আসন সংখ্যা বাড়াতে পারে, তার জন্য দায়ী হবে কংগ্রেস। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।